حکم خالق ہے کل آدمی کے لیے، یہ سب بنائے گئے ہیں میرے نبی کے لیے۔ یہ زمین آسمان سارا جہاں، یہ زمین آسمان سارا جہاں، سب کو پیدا کیا ہے ایک نبی کے لیے، سب کو پیدا کیا ہے میرے نبی کے لیے۔ اللہم صلی علی وعلی آلہ۔ ظہور خالق اکبر رسول اللہ جو آتے ہیں تمام خلد کے منبر، رسول اللہ جو آتے ہیں ظہور خالق اکبر رسول اللہ جو آتے ہیں تمام خلد کے منبر، رسول اللہ جو آتے ہیں۔ بچھا دو فرش آنکھوں کا، لگا دو جان کا تکیہ، بچھا دو فرش آنکھوں کا، لگا دو جان کا تکیہ، ابھی امتوں کو بخشا کر رسول اللہ جو آتے ہیں۔ اللہم صلی علی اندھیری قبر میں مجھ کو اکیلے چھوڑ جاتے ہو۔ কবরস্থানে কারা শুয়ে আছে? আমাদের আত্মীয় স্বজন, বাপ মা, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, প্রিয়জন, ভাই ব্রাদার, স্ত্রী কন্যা, ছেলে মেয়ে, তাই তো নাকি? কবর দিয়ে যখন চলে যাচ্ছেন সব ছেড়ে একা তাকে রেখে চলে আসছেন। মুর্দা তখন কি বলছে আপনাদেরকে শোনেন। তখন মুর্দা আপনাদেরকে বলছে, আমার প্রাণের স্বামী আমাকে রেখে চলে যাচ্ছ, আমার কলিজার স্ত্রী তোমাকে ছেড়ে চলে আসছি, আমার প্রাণের আব্বা প্রাণের মা তোমাদেরকে কবরের মধ্যে পুঁতে দিয়ে চলে যাচ্ছি, বুকে মাটি চাপা দিচ্ছি। তারাও বলছে, বেটা আজকে আমার কথা মনে পড়ছে না? আরামের ঘরে যে শুয়ে আছিস, এয়ার কন্ডিশনের ভেতরে শুয়ে আছিস, শীতের দিনে চাদর মুড়ি দিয়ে বসে আছিস, দেখ আমি ঠান্ডা মাটির নিচে শুয়ে আছি অন্ধকার কবরে। তো শোন, আমি পরোয়া করি না, আমাকে অন্ধকার কবরেই থাকতে দে। আমার কে আছে জানিস? মুর্দারা বলছে, আন্ধেরি কবর মে मुझको अकेले छोड़ जाते हो, अंधेरी कब्र में मुझको अकेले छोड़ जाते हो, उजाला नूर का लेकर रसूल अल्लाह जो आते हैं, उजाला नूर का लेकर रसूल
وعلى آله অন্ধকার কবরে আমার রাসূলকে দেখানো হবে কি হবে না? হ্যাঁ, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, মা কুনতা তাকুলু বিহাযার রাজুল, মা কুনতা তাকুলু লিহাযার রাজুল। এত রকম করে জিজ্ঞাসা করা হবে, মান রাব্বুক, তোমার রব কে? রব্বি আল্লাহ। ওমা দীনুক, তোমার দ্বীন কি? দ্বীনি আল ইসলাম। আমাদেরকে যখন এইভাবে ওমান নবিয়ুক, তোমার নবী কে? সাইয়্যিদুনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমাদের একটা সূরাত দেখানো হবে। ফেরেশতা বলে দেবে, এই যে যাকে দেখছো ইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলেই তো দিল, প্রশ্ন কোথায়? কথাটা বুঝতে পারছেন? কবরে যাওয়ার পর তো বলে দিল, প্রশ্ন কই? ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা শেষ না, প্রশ্নটা ঠিক এইখানে আসছে। এই যে সূরাতটা দেখছো, এটা হচ্ছে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সূরাত দেখছো। এখন বলো, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই রাসূল সম্পর্কে তুমি তোমার ধারণা, হোয়াট ইজ ইওর ওপিনিয়ন রিগার্ডিং টু ইওর প্রফেট, হোয়াট ইজ ইওর ওপিনিয়ন রিগার্ডিং টু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি বলো? ইনার ব্যাপারে তোমার পহচান, তোমার কাছে ইনার পহচানটা কেমন একটু শোনাও। ইনার ইন্ট্রো দাও, ইন্ট্রোডাকশন দাও। ইনাকে কেমন চেনো বলো। কলমা পড়েছি বলেই মুসলমান ভুলে যান, নামাজ পড়েছি বলেই মুসলমান ভুলে যান, রোজা রেখেছি মানে মুসলমান ভুলে যান, হজ করেছি মানে মুসলমান ভুলে যান। আপনি কলমা পড়লেই আল্লাহকে এক বলে বেরিয়েছি, রসুলকে রসুল বলে বেরিয়েছি, ব্যাস আমি এবারে পার পেয়ে যাব না। রসুলকে রসুল বলে বেরিয়েছি বলি আমি পার পেয়ে যাব নয়। রসুলকে রসুল বলে মানার পদ্ধতিটা যদি সঠিক হয়, কায়দাটা যদি সঠিক হয়, আকীদাটা যদি সঠিক হয়, তবেই আপনি জান্নাতের অধিকারী হবেন। এই যে আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? মুসলমানদের নবীর নাম কি? একটা হিন্দু ভাইকে জিজ্ঞেস করুন, খ্রিস্টান ভাইকে জিজ্ঞেস করুন, বৌদ্ধ ভাইকে জিজ্ঞেস করুন, ইসাই ভাইকে জিজ্ঞেস করুন, জৈনকে জিজ্ঞাসা করুন, জুইশকে জিজ্ঞাসা করুন, খ্রিস্টানকে জিজ্ঞাসা করুন, প্রত্যেকে একই কথা বলবে, মুসলমানদের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপ আপনি আমাকে আমাদের জিজ্ঞাসা করি, আচ্ছা আপনার খ্রিস্টানদের যে আজকে খ্রিস্টানরা যে দাবিদার যারা আহলে কিতাব যখন আগেকার দিনে ছিল, এদের নবীর নাম কি? আমরা সবাই বলে দেবো ঈসা নবী। আজকে যদি জিজ্ঞাসা করা হয় হিন্দু ধর্মের একজন মহান প্রচারকের নাম বলো, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম কে ছিলেন? প্রত্যেকে এক কথাই বলে দেবেন, হিন্দু ধর্মের প্রচারক ছিলেন তিনি, বা প্রবর্তক ছিলেন, যাই হোক যে কোনো একটা, যেটা তারা জানেন বলে দেবেন। আমরাও যেটা জানি বলবো, সম্মানের সাথেই বলবো, সব ধর্মকে আমরা সম্মান করি। তো আজকে দেখুন সব ধর্মের মানুষই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মানছে, মুসলমানদের নবী বলে মানছে, তো অন্য কিছু বলে তো মানছে না। মান্যতা দিচ্ছে নবীর জায়গা থেকে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হচ্ছে মুসলমানদের নবী। কেউ তো বলছেন ইনি খ্রিস্টানদের, ইনি জুইশদের, কেউ বলছে কি? তাহলে প্রত্যেকেই মানছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নবী, আপনিও মানছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, ব্যাস হয়ে গেল। অত সোজা না। এই মুর্দা, এই ছবিটা দেখো, দেখার পরে বলো ইনি কে? ইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনার সম্পর্কে তোমার মতামত কি বলো? এখন আপনার মতামত যদি সহি হয়, আপনার তাজিম, আপনার ইন্ট্রোডাকশন যদি সহি হয়, আপনি তার সম্পর্কে যে কথাগুলো বলছেন সেগুলো যদি সঠিক হয়, আপনার আকীদা যদি স্বচ্ছ রেখে আপনি সুন্দর কথাগুলো, সেই যেটা মানে হওয়া বাঞ্ছনীয় যে আকীদাটা, যে কথাগুলো, যে পেহচানটা আপনার কাছে আপনার রাসূলের হওয়াটা জরুরি, সেই পেহচানটা যদি যথাযথ বলতে পারেন, তখন আপনি পার পাবেন, আদারওয়াইজ পার পাবেন না।
আমরা প্রথমে যখন মরে যাব কি হবে? আমরা মরে যাওয়ার পরে গোসল করিয়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে মাইয়েত হয়ে যাওয়ার পরে সাথে সাথে গোসল করিয়ে দিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। অনেকে দেরি করে, দেখবেন এই কালকে দুপুরে জানাজা আছে, সকালে গোসল দেবেন, এমন করবেন না। মাইয়েত হয়ে যাওয়ার সাথে সাথে জানাজাকে সঙ্গে সঙ্গে গোসল করিয়ে দিন, পাক সাফ করে দিন। তারপরে একটু কোরআন তেলাওয়াত করুন, একটু দোয়া দরুদ পড়ুন তার পাশে বসে। কথাটা বুঝতে পারছেন? পাক সাফ হয়ে গেল দিয়ে আপনি সারা রাত যদি আপনার সারা রাত যদি দূরের মেহমান থাকে বা কোন আত্মীয় স্বজন আসতে বাকি রয়ে যাচ্ছে, দেখতে বাকি রয়ে যাচ্ছে, আপনি অপেক্ষা করুন, অসুবিধা নেই। তবে বেশি নয়, হাদিস পাকের মধ্যে এসছে তাড়াতাড়ি দাফন করতে হবে। না হুজুর আপনাদের কেন এত দেরি করে? প্রশ্ন আসে না যে আপনাদের তাহলে একদিন পরে কেন হয়? শোনেন, আল্লাহ রাসূল ইন্তেকাল করেছিলেন, দুনিয়া থেকে বিদায় দিয়েছিলেন। নবীজি যখন বিদায় নেয় সে দিনটা ছিল সোমবার, আর কবরে নেওয়া হয়েছে বার হিসাবে সেটা হচ্ছে বুধবার। কেন তাহলে দেরি করা হলো? খোদ আল্লাহ রাসূলকে ব্যাপার সেখানে নয়। আল্লাহ রাসূলের মুরিদ মুতাকিদিন 1,40,000 তখনকার দিনে আমার নবী রেখে গেছিলেন, কম বেশি 1,40,000। তারা অনেক দূর দূরান্ত থেকে একে একে আসতো। আসার পরে আমার রাসূলের জানাজাকে পড়িয়েছিলেন, জানেন আপনারা? জানেন আমার রাসূলের এইভাবে জানাজা হয়নি। এই যে জানাজা, আরে নবী হচ্ছে আপনার ইমামুল আম্বিয়া, তার আবার জানাজার ইমাম হবে কার ঘাড়ে রক্ত আছে? বুঝতে পারছেন না? আমার রাসূলের এইভাবে জানাজা হয়নি। ছোট্ট ঘর ছিল, আম্মা আয়েশার ঘরে আমার রাসূল ইন্তেকাল করেছিলেন। ওই সময় ঘরের মধ্যে হযরতে আলী ছিলেন, ওই সময় ঘরের মধ্যে হযরতে কসম বিন আব্বাস ছিলেন, ফজল বিন আব্বাস ছিলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবজাদা, চাচাতো ভাই আমার নবী। আমার রাসূলের ঘরে দুজন আনসারী সাহাবা ছিলেন, একজন আউস বিন খুলি আর একজনের নাম হচ্ছে সাকারা, হযরতে সাকারান। আমার রাসূলের ঘরে আমার রাসূল ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। কেউ মেনে নিতে পারছেন না যে আমার নবী চলে গেছে, এটা হয়? কি করে মেনে নেবে? সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা যে ভিতরের খবর কি হচ্ছে একটু দেখো, সত্যি আমার রাসূল আছেন না চলে গেছেন? এমত অবস্থায় দেখা যাচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক হেঁটে হেঁটে আসছেন, তড়িঘড়ি করে আসছেন। সবাই বলল আপনার তো মেয়ের বাড়ি ওটা, হুজুর আপনি যান যে একটু দেখেন কি হয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক দেখলেন, দেখার পর বার হয়ে আসলেন। ওমর ফারুক আছেন, আব্দুর রহমান বিন আউফ আছেন, হযরতে আপনার কি বলে উসমান গনি আছেন, হযরতে সাহাবায়ে কেরামরা সব মসজিদুন নববীতে অপেক্ষা করছে কি খবর আছে। আবু বকর সিদ্দিক বেরিয়ে এসে চোখ ভরা পানি দিয়ে বললেন যে আমার রাসূল দুনিয়ার বুকে নেই। এভাবে বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন বলে কোরআনের আয়াত শোনালেন যে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া অন্য কেউ নয়। পূর্বের যুগেও সব রাসূল এসেছিলেন, তারা চলে গেছেন। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া অন্য কিছু নাই। ইশারা দিলেন, সাহাবাদের বুঝতে দেরি হলো না যে আমার রাসূল আর দুনিয়ায় নেই। হযরত ওমর ফারুক বলছে আমার নবীর ইন্তেকালের খবর শোনা মাত্রই যেন মনে হলো আমার কোমর থেকে কেউ পা দুটোকে কেটে নিয়েছে। আমি জমিনে বসলাম আর উঠে দাঁড়াতে পারছিলাম না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে যখন রাসূলুল্লাহর মওতের খবর, ইন্তেকালের খবর যখন আমি শুনি, আমি এত সুন্দর মানে তাফসীর বিশারদ বলছে মনে হচ্ছে যেন আমি জীবনের প্রথম ওই আয়াতগুলো শুনলাম, এমন মনের হাল। রাসূল চলে গেছে মানে যত ব্যাপার। সাহাবায়ে কেরামদের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছিল।
ওই সময় সিদ্দিক একবার সবাইকে নিয়ে বললো, চলো আমরা সব সাকিফায়ে বনি সাঈদায় চলে যাই। একটা ছাদ ছিল, আপনারা যারা উমরা করে এসেছেন নিশ্চয়ই সেটাকে দেখে এসেছেন। এখন ঘিরে দেওয়া আছে জায়গাটা, একটা গাছ আছে, সেখানে একটা ছাদ ছিল সাকিফায়ে বনি সাঈদা, যেখানে আমার রাসূল বসতেন, বসে আপনার বিচার করতেন, ফয়সালা দিতেন বা সিদ্ধান্ত শোনাতেন বা আলোচনা করতেন, হোয়াটএভার যেটা খুশি নবী আমার ওখানে করতেন। সাকিফায়ে বনি সাঈদায় সব চলে গেল, সাহাবা ইকরামরা একে একে যাই আছে, সবাই কোথায় বলে সাকিফায়ে বনি সাঈদায়, সব সেখানে চলে গেল। ওই সময় সবাই মিলে বলল যে এই মুহূর্তে একজন ইমাম দরকার, যদি ইমাম না থাকে তাহলে যারা নতুন মুসলমান হয়েছে, রাসূল চলে গেছে, ওরা এক্ষুনি কিন্তু আবার ধর্ম পরিবর্তন করে দিতে পারে, মুরতাদ হয়ে যেতে পারে। তড়িঘড়ি একজন ইমামের নাম প্রস্তাব করা হলো, একজন বুজুর্গ মুআজ্জাজ আনসারী সাহাবা, তার নাম প্রস্তাব করা হলো। সঙ্গে সঙ্গে সাহাবাদের মধ্যে গুঞ্জন উঠলো যে আল্লাহ রাসূল কি ওনার পরে কে ইমাম হবে, ওনার পরে কে হবে, ওনার পরে কে খলিফা হবে, আল্লাহ রাসূলকে কথা বলে যাননি? তখন সিদ্দিক একবার উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ আল্লাহ রাসূলের মুখে আমি একটা কথা শুনেছি। বলি কি? আমার নবী বলেছেন আল আইম্মাতু মিন কুরাইশিন, যে ইমাম হবে সে যেন আমার কুরাইশ বংশের মানুষ হয়। বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এসে আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে বললেন, বাইতু আলা ইয়াদি আবি বকরিন আলা সালাতে ওয়াস সাইফ, আমি আবু বকরের হাতে হাত দিলাম, ওনার পিছনে নামাজ পড়ব আর আমি ওনার কথাই তলোয়ার ধরব। তারপরে হযরত ওসমান গনি হলেন, আব্দুর রহমান বিন আউফ হলেন, যত সাহাবারা সব আবু বকর সিদ্দিককে খলিফা বলে মেনে নিলেন। এখন হযরত আলী কোথায়? এখন আমার রাসূল ইন্তেকাল করেছেন, আম্মা আয়েশার ঘরটা ছোট ছিল, ওই জায়গায় রাসূলের শরীর মোবারকটাকে দুরস্ত করছে, সুন্দর করছে, কাপড় চোপড় যা যা যাবতীয় করণীয়, কবর টবর খোঁড়া হবে, কি হবে, ভিতরে কাজ করছেন। কে আছে? ঘরের মানুষগুলো আছে, চাচাতো ভাই আছে, কে? কসম বিন আব্বাস আছেন, ফজল বিন আব্বাস আছেন, হযরত আলী আছেন, যায়েদ বিন হারেসা আছেন। কথা বুঝতে পারছেন? তো হযরত আলী ওই সাকিফায়ে বনি সাঈদায় ওখানে ছিলেন না। এই জায়গায় আমাদেরকে একটা দোষ দিয়ে দেয় কারা? আহলে তাশাইয়ুর যাদেরকে বলা হয়। ভাই আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? সুরটা আমি পরে শোনাবো, প্রথমে একটু হিস্ট্রিটা বুঝে নেওয়া দরকার আমাদের। আর আলোচনাটা কেন মওত সংক্রান্ত আলোচনা আমি আরম্ভ করলাম, কারণ প্রত্যেককেই মরতে হবে। কেউ এই কবরস্থানে যাবে, কেউ আরেকটা কবরস্থানে যাবে। আপনি যে কোনো দেশে চলে যান, আপনি পাকিস্তানে যান, আফগানিস্তানে যান, তুর্কিস্তানে যান, হিন্দুস্তানে থাকেন, যেখানে থাকেন, আপনার আমার মুসলমান হয়ে জন্মেছি, শেষ ঠিকানাটা কিন্তু কোন স্থান নয়, শেষ ঠিকানা কবরস্থান। তাই তো নাকি? আজ এখানে এসে বসেছে, আপনি কি ভাবছেন যে আমরা এখানে বসেছি, আমার মা আছে, আব্বা আছে, ওরা মরে গেছে, আর কি আমাদের দেখতে পাবে? মনে হয় কি হয় না? মনে হচ্ছে কি হচ্ছে না? শোনেন, আমি আমার কথা বলবো না, ওয়াহাবিদের ইমাম হাফিজ ইবনুল কাইয়ুম জাওজিয়া, যিনি ইবনে তাইমিয়া, আল্লামা ইবনে তাইমিয়ার শাগির্দ ছিলেন, এই হাফিজ ইবনুল কাইয়ুম জাওজিয়া, ওনার লেখা একটা গ্রন্থ আছে, কিতাবটার নাম হচ্ছে কিতাবুর রূহ, আত্মার উপরে, রূহের উপরে লেখা কিতাব, এরকম মোটা কিতাব। তার মধ্যে উনি পরিষ্কার লিখছেন, যখন কোনো কবরের সামনে গিয়ে কেউ সালাম দেয় বা দূর থেকে হলেও যখন কেউ সালাম দেয়, তার যে আত্মীয়কে সালাম দিচ্ছে, আব্বাকে দিচ্ছে, মাকে দিচ্ছে, ভাইকে দিচ্ছে, যে আত্মীয়কে সে সালাম দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবরে তার রূহকে পাঠিয়ে দেয়। যে সালাম দিচ্ছে তাকে তারা চিনতেও পারে এবং তার সালামটা উত্তরও দেয়, এবং সালাম পেয়ে মুর্দাগুলো খুশিও হতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। ভাইজান, আমার কথাটা কেন আপনি এবারে বলতে পারেন যে দলিলটা ওয়াহাবিদের কিতাব থেকে কেন দিলেন? এই জন্য দিলাম যে এই যে মরা গরু কি আর ঘাস খায়, এই কথাটা ওয়াহাবিরাই বলে, তাই ওদের কিতাব থেকে দলিল দিলাম।
ভাই আমার ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? মরে গেছে মিটে গেছে, আর এসব করার দরকার নেই। 4 দিনে 7 দিনে 40 এইসবের কি দরকার আছে? ওই দরকার আছে। আপনারা শোনেননি সব কথা? অথচ খাবার বাঁচার জায়গায় বাঁচে না। আলু আলাদা আর গোশ আলাদা, ডাল পাতলা, পটল চিংড়ি আলু আর সাদা সরু চালের ভাত। শেষ পর্যন্ত লক্ষ্য করে দেখলে মাল কিচ্ছু বাঁচছে না, মাল ঠিক শেষ হয়ে যাচ্ছে, অথচ ফতোয়ার জায়গায় ঠিক আছে। কথাটা বুঝতে পারছি না? পারছি না। খেয়ে দিয়ে ঢেকুর তুলে বলছে এইসব করতে নেই, বেদাত। তুই খেলি কেন হারাম করে? কথা বুঝতে পারছি? খেতে খাবি, ফের ফতোয়া দিচ্ছে, তোর ফতোয়া চেয়েছে, তোকে দাওয়াত করেছে, তুই পাক্কা খা বাবা, যা, আসসালামু আলাইকুম। তুই মুফতি না, তুই হুজুর না, তুই মৌলানা নয়, তুই আল্লামা নয়, তুই কেন ফতোয়া দিতে যাবি আনস্তারি? মানুষকে গুলিয়ে লাভ কি? শুনুন, 4 দিনে 7 দিনে 3 দিনে 1 দিনে 2 দিনে বা আপনার জানাজার আগে, জানাজার পরে, জানাজার সাথে, যে কোনো অবস্থায় 40-এ 42-এ 50-এ 20 দিনে 18 দিনে হর হালে ইসালে সওয়াব করা হচ্ছে, আমালে মুস্তাহাব। বিশেষ করে যারা তাবলীগ করো তারা শুনে নাও, ফতোয়াটা আমি দিলাম না, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ খুলুন, সেখানেও পাবেন। এই ফতোয়াটা দেওবন্দের সদর মুফতি শফি সাহেব থেকে মুফতি আব্দুর রহমান সাহেব, ফতোয়ায়ে ইমদাদিয়া থেকে ফতোয়ায়ে মাহমুদিয়া পর্যন্ত যে কোনো কিতাবে ইসালে সওয়াবের কথা লেখা আছে, এটাই পাবেন। হর হালে যে কোনো অবস্থায় ইসালে সওয়াব করা হচ্ছে আমালে মুস্তাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ 3 দিনে করে, কেউ 2 দিনে করে, কেউ 4 দিনে করে, কেউ 7 দিনে করে, কেউ 10 দিনে করে, কেউ 40 দিনে। কথা বুঝতে পারছেন না? এতে ফতোয়া দেওয়ার কিচ্ছু দরকার নেই। ভাই আমার কথা ক্লিয়ার তো নাকি? কিন্তু ফতোয়া দেবে কবরে পুঁতার আগে ফতোয়া শুরু হয়ে যাচ্ছে, তো আপনি কোথায় আছেন? কথাটা বুঝতে পারছেন? জানাজার ময়দানে ঝগড়া লেগে গেল। কিসের ঝগড়া? ইমাম সাহেব আল্লাহু আমিন করে ফেলেছে। সকলে কথা সোজা করে দাঁড়িয়ে যান, আল্লাহ তার নিয়ত করুন, আল্লাহ তারিফ, প্রিয় নবীর উপরে দরুদ, এই মাইয়াতের প্রতি দোয়া। মাইয়াত যদি মহিলা হয়, এই মহিলা মাইয়াতের প্রতি দোয়া। 4 তাকবীর সহ ফরজে কিফায়া জানাজার নামাজ ইমামের পিছনে ইক্তেদা করে কাবা শরীফের দিকে মুখ করে পড়তেছি। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে, আপনারা সব আল্লাহু আকবার বলবেন। বলে দেয় কি না? বলে কি বলে না? জানাজা আরম্ভ হলো, ইমাম সাহেব আল্লাহু আকবার, 1 তাকবীর, আল্লাহু আকবার, 2 তাকবীর, আল্লাহু আকবার, 3 তাকবীর, আল্লাহু আকবার, 4 তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সঙ্গে সঙ্গে কি বলা, কি করেন আপনারা? কাতার ভেঙে ফেলেন, তাই তো? কাতার ভেঙে হুজুর বলুক আর না বলুক, অটোমেটিক আগুন চালু হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আরম্ভ করে দেন তো নাকি? ভাই কি ফাসাদে পড়েছে আমি জানেন? বিরক্ত লাগছে নাকি আপনাদের? সে মারাত্মক ফাসাদে আমি পড়ে গেছি। একটা যুবক ছেলে মারা গেছে, আমার প্রতিবেশী নামাজ পড়তে গেছি, জানাজা যিনি পড়াচ্ছেন কোন একটা তার বোনাই বা দুলাভাই কোন একটা হুজুর নিয়ে এসেছিল। একদম হাকিকাত বলছি, নামাজ শেষ হয়েছে আর আমাদের যা অভ্যেস পড়তে আরম্ভ করে দিয়েছে। কথা বুঝতে? পাবলিক পড়ছে আর পাবলিক ভাবছে মৌলানা সাহেব হুজুর নামাজ পড়িয়েছে আর ভাইজান দোয়া করবে। পাবলিক ভাবছে ভাইজান দোয়া করবে, আর আমি ওই হুজুরের দিকে তাকিয়ে দেখছি রতনে রতন চিনে, ইনি তো নামাজ পড়িয়ে এদিক ওদিক দেখছে, মানে আর দোয়া টোয়া হবে না। কেসটা বুঝতে পারছেন তো? আর ওই হুজুর দেখছে জানাজা তো হয়ে গেছে, এখনো মাল তুলছে না কেন? এরকম একটা ভাবাভাবি চলছে। আমি আল্লাহুম্মা আমিন আরম্ভ করে দিয়েছি।
দোয়াটা শেষ করেছে, পাঁচটা এসে দাঁড়িয়ে আমার দিকে ফিরে বলছে, দোয়া করা কি খুব জরুরি ছিল? আমি কে রে ভাই, বলে কি? আমি বলছি চুপ করুন, বলছেন কেন, বলতে চুপ করুন। একটা যুবক ছেলে মারা গেছে, বুক ফেটে যাচ্ছে সবাই, আল্লাহর কাছে একটু সবাই মিলে হাত তুলেছে, বলতে হয় না, চুপ করুন। বলছে না না, জানাজার পরে দোয়া করতে নেই। আচ্ছা, আপনার কাছে ফতোয়া চাইলাম কি আমি? আপনার কাছে কি আমি ফতোয়া চাইলাম? আপনারা শুনেছেন না এটা? কবরস্থানের জলসা এটা শোনা দরকার আছে না? হ্যাঁ, কারণ আবার অভ্যাস বলেন, স্বভাব বলেন, যেখানে যে বিষয়ে ওয়াজ হয় আমি সেই বিষয়ে করি। আজকে দেখেন শুধু এর উপরই ওয়াজ হচ্ছে। এবার আপনি চুপ করেন, বেশি বকেন, চুপ করেন তো। বলছে বাপ দাদুর নাম ভাঙিয়ে আপনাদের চলছে, বেশ চলুক না। মুরিদদের মাথায় কাঁঠাল ভেঙে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে চলছে, চলুক না। আমরা আলেম ওলামা, আমরা যে মজলিসে থাকবো সেই মজলিসে আপনারা এই কাজগুলো করবেন না। আমাদেরকে বাইরে যে জবাব দিয়ে করতে হয়, লজ্জিত হতে হয়। আচ্ছা, বলে কি আল্লাহর কাছে হাত তুললে লজ্জা লাগাবে? এই প্রথম শুনলাম। বুঝতে পারছি না। ওই ধারে নিয়ে গেছে, বুঝলেন, কর্নারের দিকে নিয়ে চলে গেছে। এবার বলুন তো কি বলছিলেন? ওই যে জানাজার পরে আপনি যে দোয়া করলেন, এটার কি দরকার ছিল? আমি কেন দরকার নেই কেন? বলছে আরে সাহেব, জানাজাই হচ্ছে দোয়া, নিয়তটাই কি বলা হলো শুনলেন না? কি বলা হলো? বলছে এই মাইয়াতের প্রতি দোয়া, তো জানাজাই হচ্ছে দোয়া, আবার দোয়ার কি দরকার? আপনারাও এটা শুনেছেন, আপনাদেরও মাথায় অনেকে ঢুকে যায়, সত্যি তো জানাজা দোয়া, আবার দোয়ার কি দরকার? আমি বলছি না হুজুর, যেমন বলেছেন মাইয়াতের প্রতি দোয়া, তেমন এ কথাও বলেছেন ফরজে কিফায়া জানাজার নামাজ, নামাজও বলেছেন। শুধু দোয়া বলেননি, নামাজও বলেছেন। আর আল্লাহ রাসূল বলছে পৃথিবীর বুকে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ সময় দুটো, একটা হচ্ছে নামাজের পর, আর একটা হচ্ছে জোফিল লাইল, সেটাও আবার তাহাজ্জুদ এসে যাচ্ছে সেই টাইমে, ওই রাতের শেষ লগ্নে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, নামাজের পর বলে, আচ্ছা ঠিক আছে, ঠিক 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 ঠিক। একটা হচ্ছে জোফিল, একটা হচ্ছে রাতের শেষ লগ্নে, আর একটা নামাজের পর। তো জানাজার নামাজ আমি নামাজের পর করেছি। রাসূল মুফাসসিরিন হযরত জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির কল দেখুন না। আচ্ছা, এইখানটা একটু জায়গাটা, রাস্তাটা বাবজি চাজি একটু ছেড়ে দেন তো। যারা এদিক দিয়ে ঢুকছেন এইদিকে চলে আসেন, বুঝলেন? যারা ঢুকবেন একটু রাস্তা ছেড়ে রাখেন, হ্যাঁ, ঢুকতে সুবিধা হবে। মাশাআল্লাহ। যারা ওদিকে দাঁড়িয়েছেন, বাবু এদিকে চলে এসো, এদিকে চলে এসো, একদম এদিকে চলে এসো, ঠিক আছে? ওই পেছন দিয়ে গেট আছে, বেরোনো যাবে, চলে এসো। আমরা নামাজের পরে দোয়া করি কি করি না? কেন? একটা দলিল আপনাদেরকে শুনিয়ে দিয়ে। আমার রাসূল ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে 4টে যুদ্ধ হয়েছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামানায় নবীজি ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিকের প্রথম কাজ হচ্ছে ওই 4টে যুদ্ধ করা। একটা হচ্ছে মিথ্যা নবীর দাবি করেছিল যারা, তাদের বিরুদ্ধে। দ্বিতীয় যুদ্ধটা হচ্ছে উসামার যুদ্ধ, খুদ উসামা তিনি কমান্ডার ইন চিফ ছিলেন। তৃতীয়টা হলো মুনকেরে যাকাত, অনেকে যাকাত দেওয়াকে জরিমানা দিয়া মনে করে যাকাত দেব না বলেছিল, যেটা আমাদের সমাজে এখনো দেখতে পাই, যাকাত মেরে খাওয়া পার্টি। কথা বুঝতে পারছেন? আর চতুর্থ নাম্বার কারা? সেটা হচ্ছে মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ। কটা যুদ্ধ? 4টে। সাহাবা একরামরা অনেকে বললেন যে এইমাত্র রাসূল ইন্তেকাল করেছেন, এই কিছুদিন পরে যুদ্ধটাই বেরোলে হতো না? আবু বকর সিদ্দিক কি করলেন? একাই ঘোড়ার পিঠে উঠে যেতে আরম্ভ করলেন তলোয়ার নিয়ে। বলছে কেউ যাবে না, আমি একা যাব। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক তৈরি, সবাই তৈরি হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের এই যুদ্ধ করতে হবে। 4টে যুদ্ধই আল্লাহ আমাদের জয়ী করেছিলেন। বলেন না সবাই, বলেন সুবহানাল্লাহ। 4টে যুদ্ধতেই আল্লাহ আমাদেরকে জয়ী করেছেন। এর একটা যুদ্ধের সেনাপতি ছিলেন কে? আলা আল হাজবি।
একটা যুদ্ধের সেনাপতি ছিলেন বীর যোদ্ধা আলা হাজবি রাসূলের সাহাবা। যুদ্ধ করার জন্য কাফেলা নিয়ে যখন বার হয়ে গেছে, মরুভূমির মধ্যে হেঁটে চলেছে, যখন সন্ধ্যা নেমে গেছে, মাগরিব আযান করলেন, ঈশা আযান করে কিছু খাওয়া দাওয়া করলো, পানি পান করলো মেপে, কারণ মরুভূমিতে পানি পাওয়া যাবে না, দিয়ে একটু আরাম করছে। হঠাৎ করে তাদের উটগুলো, যাতে মাল বান্দা সামান খাবার দাবার ছিল, উটগুলো কোথায় যেন পালিয়ে গেল। এসে বলছে, হুজুর উট চলে গেছে, এখন কি হবে? আমাদের খাবার দাবার সবর মধ্যে আছে, কিছুক্ষণ পরে তো দু একদিন গেলে তো আমাদের না খেয়ে মরতে হবে, মরুত্তপ্ত রৌদ্র, সকাল হলেই রোদ বার হয়ে যাবে, পানি পানি করে চিৎকার করে আমরা মরে যাব, আর কোনো উপায় নেই, কি করা যাবে? ওই সময় আলা নবী চুপ করে থাকলেন। এরপরে বলল, অপেক্ষা করো। রাতটা পার হয়ে ফজরের ওয়াক্ত এসে গেল। ফজরের নামাজ সবাই কাতার দিয়ে একসাথে পড়লেন।